এদিকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। পুলিশ দাবি করছে জন্মের শংসাপত্র থেকে শুরু করে স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড সবটাই জাল। আর সেই সমস্ত জাল নথি দিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরি করিয়ে নিয়েছিল বাংলাদেশের নাগরিকরা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পুলিশের দাবি সবথেকে বেশি ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করা হয়েছে দত্তপুকুরের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত থেকে। যদিও পঞ্চায়েত দাবি করছে এমন কোনো নথি কিন্তু ইস্যু করা হয়নি। সমীরণ পাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে। সমীরণ, সেক্ষেত্রে সবথেকে বেশি নজর হচ্ছে উত্তর 24 পরগনার এই কদম্বগাছিতে। সবথেকে বেশি বার্থ সার্টিফিকেট এখান থেকে ইস্যু করা হয়েছিল। পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো কুসুমিতা, যেহেতু উত্তর 24 পরগনা একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া, সেই কারণে একাধিক পুর প্রতিষ্ঠান এবং পঞ্চায়েতকে গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। তেমনি কিছুদিন আগে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কাছে গোয়েন্দা দপ্তরের তরফ থেকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় যে ভুয়ো যে পাসপোর্ট তৈরি করা হয়েছিল, সেক্ষেত্রে পাসপোর্ট তৈরির জন্য জন্মের নকল শংসাপত্র কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছে। এবং সেই চিঠি পেয়ে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে উত্তর দেওয়া হয়েছে যে এই ধরনের জন্মের শংসাপত্র কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত থেকে দেয়া হয়নি। তাহলে তাদের কারা তৈরি করলো কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের নামে এই জন্মের শংসাপত্র? সেক্ষেত্রে কি কোনো জাল নথি তৈরির চক্র সক্রিয়? এর আগে আমরা দেখেছি যে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় এই ধরনের জাল নথি তৈরির চক্র সক্রিয় রয়েছে। আর সেই কারণেই কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এবং শুধু তাই না, গত 10 বছরে এই ধরনের কোনো জন্মের শংসাপত্র ইস্যু করা হয়নি। কেননা যে বিগত বোর্ডের যিনি প্রধান তিনি জানিয়েছেন গৌতম পাল, তার আমলে এরকম হয়নি। এবং যে নাম বলা হচ্ছে মধু মণ্ডল, এই নামে কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান বা গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি ছিল না বলে বর্তমান পঞ্চায়েত প্রধান দাবি করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই উত্তর 24 পরগনার একাধিক পুরসভা, তাদেরকে গোয়েন্দা দপ্তরের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে। বারাসাত পুরসভাকেও চিঠি দেওয়া হয়েছে। বারাসাত পুরসভা থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের জন্মের শংসাপত্র বারাসাত পুরসভার তরফ থেকে ইস্যু করা হয়নি। কিন্তু বারবার প্রশ্ন হচ্ছে, যদি এই ধরনের পুর প্রতিষ্ঠান এবং পঞ্চায়েতের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়, তাহলে কারা তৈরি করলো? আর সেই আবহে যেহেতু এই যে অনুপ্রবেশকারীরা তারা এখানে বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে পারেন এবং জাল নথি তৈরি করতে পারেন, সেই কারণে মধ্যমগ্রাম পুরসভার তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। যে শেষ যে বোর্ড মিটিং করা হয়েছে, সেক্ষেত্রে তৃণমূলের পুরপ্রধান নিমাই ঘোষ জানিয়েছেন যে পুরসভার 28 জন কাউন্সিলরকে একেবারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে যারা বাইরে থেকে আসবেন তাদের সম্পূর্ণ নথি পরীক্ষা করেই তবেই তারা শংসাপত্র দিতে পারবেন। এবং এক্ষেত্রে পুলিশের রিপোর্টও তারা দেখবেন। কেননা একটা পুলিশের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয় যে যারা বাইরে থেকে আসবেন এবং যে কোনো শহরে বা গ্রামাঞ্চলে থাকবেন, তারা সেক্ষেত্রে যে ভাড়া থাকবেন সেই বাড়িওয়ালাদেরকে তাদের সমস্ত ভাড়াটি সম্পর্কে সঠিক তথ্য পুলিশের কাছে জমা দিতে হবে। সেক্ষেত্রে পুরসভার তরফ থেকে সমস্ত কাউন্সিলরদেরকে পরামর্শ দেওয়া হয়েছে সমস্ত নথি পরীক্ষা করে তবেই শংসাপত্র দেওয়া হবে। অর্থাৎ যেহেতু এই ধরনের জাল নথি তৈরির চক্র সক্রিয়, সেই কারণে পুরো প্রতিষ্ঠান এবং পঞ্চায়েতগুলো এখন কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। কুসুমিতা। সমীরণ, ধন্যবাদ।